মানুষের জীবনমান উন্নত করাই সরকারের মূল লক্ষ্য বললেন প্রধানমন্ত্রী। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বৃক্ষরোপণের আহ্বান। সমাবেশের নামে আবারও বিশৃঙ্খলার পায়তারা করছে বিএনপি, মন্তব্য ওবায়দুল কাদেরের। কাল শান্তি সমাবেশের ঘোষণা। প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের দাফন সম্পন্ন, পরিবারের শোকের মাতম। এবং ডিম, মুরগি ও মাংসের বাজারে আবারও অস্থিরতা, বেড়েছে সব ধরনের সবজির দাম, ক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। মানুষকে নিয়ে যৌথভাবে খাদ্য নিশ্চয়তা, আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করাই মূল লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সারা বাংলায় সমবায় ছড়িয়ে দিতে হবে। দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আয়োজিত এক মত বিনিময় শেষে তিনি সব কথা বলেন। বিনা জামানতেও ঋণ দেওয়া হচ্ছে জানিয়ে সরকার প্রধান বলেন, দারিদ্র্য বিমোচন করে মানুষের জীবনমান উন্নত করাই বর্তমান সরকারের লক্ষ্য। এইচি মৃত্যুর রিপোর্টে বিস্তারিত। একদিনের সফরে শুক্রবার সকালে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 10টার দিকে গোপালগঞ্জে পৌঁছান তিনি। পরে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর আমার বাড়ি আমার খামার কর্মসূচির আওতায় দারিকুল সমবায় সমিতির সদস্যদের মধ্যে ব্যক্তিগত তহবিল থেকে কৃষি উপকরণ ও নগদ সহায়তা দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, তার সরকারের দেওয়া কর্মসূচিগুলো সঠিকভাবে বাস্তবায়ন হলে দেশে কেউ গরিব থাকবে না, কোনো মানুষ ভূমিহীন গৃহহীন থাকবে না, কোনো পরিবার। কাজে যে সমস্ত পরিবারের ঘর বাড়ি নেই, জমি নাই, আমরা তাদেরকে বিনা পয়সার ঘর তৈরি করে দিচ্ছি এবং সারা বাংলাদেশেই আমরা এটা করে যাচ্ছি। আমাদের অল্প কিছু বাকি আছে, তাহলে আমরা সারা বাংলাদেশটাকে ভূমিহীন মুক্ত গৃহহীন মুক্ত বলতে পারবো। সবার একটা ঠিকানা হবে এবং এই ঠিকানাটা কত দরকার মানুষের। একটা বাসস্থান হলে সেটাই তার একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়, সেটা আমরা এখন করে দিচ্ছি এবং যাতে দেশটা এগিয়ে যায় এবং তার সুফল মানুষ পাচ্ছে। এখন বিনা জামানতেই ঋণ দেওয়া হচ্ছে জানিয়ে সরকার প্রধান বলেন, দারিদ্র্য বিমোচন করে মানুষের জীবনমান উন্নত করাই বর্তমান সরকারের লক্ষ্য। আর পাশ করে চাকরি পিছনে না ছুটে নিজের জন্য স্বাবলম্বী হতে পারে, সেটা মাথায় রেখেই এই কর্মসংস্থান ব্যাংক থেকে বিনা জামানতে যাতে ঋণ পায় সেই ব্যবস্থাটা আমরা করে দিয়েছি। আমাদের দেশে বর্গা চাষি আছে, বর্গা চাষিরা কখনো ব্যাংকে ঋণ পেত না, কারণ ঋণ পাওয়ার তো কোনো সুযোগ নেই, কারণ তারা কোনো কিছু জামানত রাখতে পারে না। বর্গা চাষিদের জন্য জামানতবিহীন ঋণের ব্যবস্থাও কৃষি ব্যাংক থেকে, সেটাও আমি 96 সাল যখন সরকারের তখন করে দিই। এই কারণে যে আমি দেখেছি যে ওই মহাজনের কাছে অনেক সুদে টাকা নিয়ে তারপর আচ্ছা দিতে পারে না, তার উৎপাদিত পণ্য আর সে ভোগ করতে পারে না। প্রতিটি এলাকায় সমবায় সমিতি গঠন করে খাদ্য উৎপাদন বৃদ্ধি, ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণে আওয়ামী লীগ নেতাদের আন্তরিক হওয়ার আহ্বানও জানান প্রধানমন্ত্রী। আমাদের যারা নেতৃবৃন্দ আছেন তারাও এ ব্যাপারে আন্তরিক হয়ে প্রত্যেকটা এলাকায় যেন এই সমবায়ের মাধ্যমে মানুষের উৎপাদন বাড়ানো, দারিদ্র্য বিমোচন এবং ক্ষুদ্র সঞ্চয়ের ব্যবস্থা হয়। এইচি মৃত্যু, এশিয়ান টেলিভিশন। বিএনপির সমাবেশ মানেই অগ্নি সন্ত্রাস আর রক্তপাত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বিকেল 4টায় বঙ্গবন্ধু এভিনিউস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে এই মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, সমাবেশের নামে আবারও দেশে বিশৃঙ্খলা ও সন্ত্রাস সৃষ্টির পায়তারা করছে বিএনপি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির কাছে গোটা রাজধানী যদি ছেড়ে দেওয়া হয় জনগণের জানমাল সুরক্ষায় সমস্যা হতে পারে। এ কারণে আগামীকাল শান্তি সমাবেশ করার ঘোষণাও দেন তিনি। বিএনপির ভোটারদের ভয় পায়, তাই নির্বাচনে আসে না উল্লেখ করে দলটির নেতাদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, নেতৃত্ব যদি দেশে না থাকে সে আন্দোলন কোনোদিন সফল হয় না।
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বিধ্বস্ত প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের দাফন তার গ্রামের বাড়ি মানিকগঞ্জে সম্পন্ন হয়েছে। বাদ জুমা তৃতীয় জানাজা শেষে তাকে দাফন করা হয়। এর আগে বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটিতে নিহত স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এরপর প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও তিন বাহিনীর পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এর আগে সকাল 8টায় বিমান বাহিনীর একটি বিমানে করে আসিমের মরদেহ চট্টগ্রাম থেকে ঢাকায় নিয়ে আসা হয়। বৃহস্পতিবার সকাল 10:30টার দিকে চট্টগ্রামের পতেঙ্গা জহুরুল হক বিমান ঘাঁটি থেকে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উড্ডয়নের পরই বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং বিমানটিতে আগুন ধরে যায়। এরপর বিমানটি কর্ণফুলী নদীতে বিধ্বস্ত হয়ে গুরুতর আহত হন উইং কমান্ডার সোহান ও স্কোয়াড্রন লিডার আসিম। পতেঙ্গা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুর 12টার দিকে মারা যান স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ। স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদের ফিউনারাল প্যারেড ও দ্বিতীয় নামাজের জানাজা ঢাকা সেনানিবাসে বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি বাসার প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়। এই সময় তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। সেনাবাহিনী প্রধানের পক্ষ থেকে চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান, বিমান বাহিনী প্রধানের পক্ষ থেকে সহকারী বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খান এবং নৌবাহিনী প্রধানের পক্ষ থেকে ঢাকা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মাসুদ ইকবাল মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। এছাড়াও অনুষ্ঠানে স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদের পরিবারের সদস্যগণ, সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং অন্যান্য পদবীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বাজারে এবার বাড়তে শুরু করেছে সব ধরনের আমিষের দাম। একই সঙ্গে বেড়েছে বেশ কিছু সবজির দামও। এদিকে আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে চাল, ডাল, আটা, ময়দা, চিনি ও তেলের মতো নিত্য প্রয়োজনীয় পণ্য। বিপণন ব্যবস্থার কয়েকটি কোম্পানির হাতে জিম্মি হওয়ায় তাদের সুবিধা অনুযায়ী পণ্যের দাম বাড়ে কমে বলে জানান বিক্রেতারা। কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। রমজানের পর বেশ কয়েকদিন নিত্যপণ্যের বাজারে এক ধরনের স্থিতিশীল অবস্থা বিরাজ করছিল, কিন্তু হঠাৎ করে রাজধানীর বাজারগুলোতে ডিম ও মুরগির বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এক সপ্তাহের ব্যবধানে ডিমের দাম ডজন প্রতি বেড়েছে 15 থেকে 30 টাকা, মুরগির দাম কেজি প্রতি বেড়েছে 20 থেকে 50 টাকা। বাজারে শুধু সব ধরনের আমিষের দামই চড়া হয়নি, এর সঙ্গে খরায় উৎপাদন ব্যাহত হওয়ায় বেড়েছে সবজির দামও। আপনার বেগুনের দাম বাড়ছে অনেক, রোজায় ছিল 40 টাকা, এখন হয়েছে 100 টাকা। তারপরে আপনার কাঁচা পেঁপে অনেক দাম, আপনার 70 টাকা কেজি। কত সত্যি ছিল 120 টাকা, 115 টাকা বিক্রি হচ্ছে, এখন 135-40 বিক্রি হচ্ছে। বাড়ছে তো আপনার গরমের কারণে, মনে করেন প্রোডাকশন সমস্যা হইতেছে, এই জন্য বাড়ছে আর কি। সাগরে আর দেশি মাছটা মারে না, যখন ওটা বন্ধু মতন দেশি মাছটা মারবে, তার জন্য দামটা একটু বাড়ছে। অন্যান্য পণ্য বিক্রি হচ্ছে আগের বাড়তি দামে। বিক্রেতারা বলছেন কয়েকটি কোম্পানির কাছে জিম্মি বাজার ব্যবস্থা। আসলে ব্যবসাটা কর্পোরেটের আন্ডারে সব চলে গেছে, তো বিভিন্ন কোম্পানি মাল দেয়, এরা নিয়ম মাফিক ইচ্ছা মাফিক রেট ওঠানামা করে, আর কিছু। অন্য পণ্য মোটামুটি ঠিক আছে, কিন্তু যে আপনার পেঁয়াজের দামটা একটু বাড়ছে। পেঁয়াজের কেজিতে 10 টাকা দাম বাড়ছে গত সপ্তাহের সাথে তুলনায়। দাম বাড়ানোর কমানোর প্রয়োজন হলে নির্দিষ্ট একটি নিয়মের মধ্যে থাকা দরকার বলে জানান সংশ্লিষ্টরা। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বাংলাদেশে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ডেভিড স্লেটন মিলকে মনোনীত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বর্তমানে বেইজিংয়ে মার্কিন দূতাবাসে ডেপুটি চিফ অব মিশনের দায়িত্ব পালন করছেন। 2022 সালের 26 মার্চ থেকে এই পদে দায়িত্ব পালন করেছেন তিনি। ডেভিড স্লেটন মিল এর আগে ঢাকার ডেপুটি মিশন প্রধান ছিলেন। বাংলাদেশে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে জ্যেষ্ঠ কূটনৈতিক মিলের মনোনয়ন ইতোমধ্যে দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে পাঠানো হয়েছে। শুনানির পর মিলকে যোগ্য মনে হলে তবেই মনোনয়ন চূড়ান্ত করে রাষ্ট্রদূত করে তাকে ঢাকায় পাঠানো হবে। ফিলিস্তিনের পক্ষে এবার সোচ্চার হয়ে মাঠে নেমেছে বঙ্গবন্ধু সৈনিক লীগ। ইসরায়েলের আগ্রাসন রুখতে প্রয়োজনে আবারও যুদ্ধে নামার ঘোষণা দিলেন বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি। বৃহস্পতিবার বিকেলে এশিয়ান টেলিভিশনের প্রধান কার্যালয়ে সারা বাংলাদেশের বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, শনিবার থেকে ফিলিস্তিনের পক্ষে মাঠে নামতে হবে। বিশ্ব নেতাদের টনক নাড়াতে সব ধরনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলেও জানান বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি। তিনি জানান, শনিবার
কেন্দ্রীয় শহীদ মিনারে ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপরে হামলা বন্ধে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। একই সাথে সারা দেশের নেতাকর্মীদের নিয়ে ইসরায়েলি বর্বর হামলা বিরোধী কর্মসূচি পালন করবে সংগঠনটি। বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুরু থেকেই বিশ্ব নেতাদের যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে আসছে। সারা বিশ্বে মুসলমানরা এক হয়ে ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানোর আহ্বানও জানান বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি। উপরে যে জুলুম অত্যাচার ইসরায়েলে করতেছে সেজন্য আমরা সকল সৈনিক লীগের ভাইরা সারা বাংলাদেশে যেখানে আছেন আপনারা শনিবার দিন প্রতিবাদ সভা করবেন। সকল সৈনিক লীগের বঙ্গবন্ধু সৈনিক লীগের যেখানে যেখানে যারা আছেন প্রতিবাদ সভা করবেন আমাদের সাথে একসাথে মিলে। আমরা আর সহ্য করতে পারতাছি না। ফিলিস্তিনের উপরে যেভাবে অত্যাচার জুলুম ইসরায়েল করতেছে, আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি এটা অতি শীঘ্রই এদের বিচার করো, এটা ফেসলা করো। 70,000 মেডিকেল আছে শিশু ও বড়, 34,000 মৃত্যু, শিশু নারী সকলে মিলে। বেশিরভাগ শিশুগুলা মারতেছে ওরা ইচ্ছা করে। আমরা সবাই মিলে সারা বাংলাদেশের যত হুজুর আছেন, যত আছেন সবই আসুন, আমরা প্রতিবাদ সভা করি, বিশ্বের জানাই বাংলাদেশ ইসরায়েলের বিরুদ্ধে এবং ফিলিস্তিনের পক্ষে আছি থাকব। এবং ফিলিস্তিনের পক্ষে যদি আমাদের যেতে হয়, মানে প্রধানমন্ত্রী যদি বলে যারা আমরা মুক্তিযুদ্ধ আছি ট্রেনিং দেওয়া, ওদের তো ট্রেনিং নাই, ফিলিস্তিনিরা চাকা দেওয়া ফাইট করে ট্রেনিং দেওয়া। এবং আমরা চাই ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করার জন্য প্রস্তুত। ভেদাভেদ ভুলে বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতাকর্মীদের কাঁধে কাঁধ মিলিয়ে চলার আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশান নিকেতনে এশিয়ান টেলিভিশনের প্রধান কার্যালয়ে বঙ্গবন্ধু সৈনিক লীগের আসন্ন সম্মেলনী উপলক্ষে নেতাকর্মীদের এই আহ্বান জানান তিনি। বলেন, বঙ্গবন্ধুর নামে প্রতিষ্ঠিত এই সংগঠন প্রধানমন্ত্রীর প্রাণের সংগঠন, তাই এই সংগঠনের ভাবমূর্তিও সবসময় উজ্জ্বল রাখতে হবে। এ সময় আলহাজ হারুনুর রশিদ সিআইপি সারা দেশের নেতাকর্মীদের সকল অন্যায় অনিয়মের ঊর্ধ্বে উঠে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের তাগিদ দেন। তিনি আরো বলেন, সভাপতির দায়িত্ব নেয়ার পর থেকে তিনি ঢাকা সহ সারা দেশের অধিকাংশ জেলা এবং উপজেলা কমিটি সম্পন্ন করেছেন। এই সংগঠনকে শক্তিশালী করতে আগামী দিনে সৎ, যোগ্য ও মেধাবী নেতৃত্ব তৈরির পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি। একসাথে আমরা সম্মেলন করব। বঙ্গবন্ধু সৈনিক লীগ একত্র হয়ে একসাথে কাঁধে কাঁধ মিলে আগে বেড়ে যাব। মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করব। বঙ্গবন্ধু সৈনিক লীগ অনেক এগিয়ে যাবে আপনারা যদি আমাদের সাথে কাঁধে কাঁধ মিলে কাজ করেন। আসুন আমরা হিংসাবাদ বাদ দিয়ে একসাথে কাজ করি। এবার সারা বাংলার খবর। কুমিল্লার লালমাই উপজেলার নাট্যপাড়া এলাকার সিএনজি চালিত অটোরিকশার সাইড দেয়াকে কেন্দ্র করে ফরিদ আহমেদ নামে এক কেয়ারটেকারকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বিকেলে মানববন্ধনে অংশগ্রহণ করেন বেলঘর দক্ষিণ ইউনিয়ন চেয়ারম্যান লিয়াকত হোসেন গাজী ভুইয়া, ইউপি সদস্য আনোয়ার হোসেন, এসকে মিডিয়ার প্রতিষ্ঠাতা টিপু চৌধুরী সহ এলাকাবাসী। গেল ৩ মে শুক্রবার বিকেল ৫টায় কুমিল্লার লালমাই উপজেলার নাটোপাড়ায় সিএনজি চালিত অটোরিকশাকে সাইড দেয়াকে কেন্দ্র করে ফরিদ আহমেদকে হত্যা করে দুর্বৃত্তরা। এই ঘটনায় আরও ৫ জন আহত হন। আন্তর্জাতিক সংবাদ।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় 7 মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি আগ্রাসন বন্ধে যুদ্ধবিরতির আলোচনা কোনো ধরনের চুক্তি ছাড়াই শেষ হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী বৃহস্পতিবার রাফা অঞ্চলে বোমা বর্ষণ করেছে বলে ফিলিস্তিনি বাসিন্দারা জানিয়েছেন। অন্যদিকে রাফাতে হামলা করলে ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধ করার যে হুমকি প্রেসিডেন্ট বাইডেন দিয়েছেন তা প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। প্রয়োজনে ইসরায়েলি একাই লড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন নেতানিয়াহু। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি এ আক্রমণের ফলে গত বছরের 7 অক্টোবর থেকে প্রায় 35,000 লোক নিহত এবং আরও প্রায় 80,000 মানুষ আহত হয়েছেন। দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা রাজধানী গাবতলীর আবাসিক হোটেলগুলো বন্ধের দাবিতে আলোচনা সভা করেছেন গাবতলী বাস টার্মিনাল এলাকাবাসী। আজ বাগবাড়ি বার আনিস শাহী মসজিদে জুমার নামাজের স্থানীয় প্রশাসন ও কাউন্সিলর নিয়ে এই আলোচনা সভা করা হয়। এতে স্থানীয়রা আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসা বন্ধের দাবি করলে প্রশাসন ও স্থানীয় কাউন্সিলর যথাযথ ব্যবস্থা নেবে বলে আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন মিরপুরের উপ পুলিশ কমিশনার জামিলুর রহমান, দারুস সালাম থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম, স্থানীয় কাউন্সিলর মুজিব সরওয়ার মাসুম সহ গাবতলী টার্মিনালস্থ এলাকাবাসী। প্রতি বছরের ন্যায় এবারও নতুন হজ যাত্রীদের প্রশিক্ষণের পর বিনামূল্যে হজ উপকরণ উপহার দিল মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক 23 নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আব্দুল আলী সর্দার ফাউন্ডেশনের সভাপতি হাজী রাশেদ। গতকাল পুরান ঢাকায় অবস্থিত অফিসে মুফতি এহসানুল করিমের তত্ত্বাবধানে প্রায় অর্ধশতাধিক হজ যাত্রীকে প্রশিক্ষণ দেওয়া হয়। দিনব্যাপী প্রশিক্ষণের পর সাবেক সাংসদ হাজী সেলিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হজ যাত্রীদের মাঝে হজের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণ করেন। এবার বাণিজ্য সংবাদ। দেশের বিশিষ্ট ব্যবসায়ী ও রপ্তানিকারক 184 জনকে সিআইপি কার্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর রেডিসন হোটেলে বলরুমে সিআইপি 2022 কার্ড প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিপুর হাত থেকে সিআইপি কার্ড গ্রহণ করেন ফারদিন অ্যাক্সেসরিজ লিমিটেডের চেয়ারম্যান ওমর ফারুক সিআইপি, পদ্মা স্পিনিং অ্যান্ড কম্পোজিট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ কায়ুম সিআইপি, স্টার প্যাকেজিং অ্যান্ড অ্যাক্সেসরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন মজুমদার মাসুক সিআইপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ, বিশেষ অতিথি এফবিসিসিআই এর প্রেসিডেন্ট মাহবুবুল আলম, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান AHM আহসান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এবার HM স্টিল চট্টগ্রাম সংবাদ। আদর্শিক রাজনৈতিক চর্চার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে আগামী প্রজন্মকে এগিয়ে এসে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিজেদের সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক এম আমিনুল ইসলাম আমিন। ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার 15তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আহ্বান জানান। তিনি বলেন, দেশ বরেণ্য পরমাণু বিজ্ঞানী ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার কর্মজীবনে মেধা, মনন ও সৃজনশীলতা দিয়ে দেশ, জাতি ও জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে গেছেন। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। মানুষের জীবনমান উন্নত করাই সরকারের মূল লক্ষ্য বললেন প্রধানমন্ত্রী। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বৃক্ষরোপণের আহ্বান। সমাবেশের নামে আবারও বিশৃঙ্খলার পায়তারা করছে বিএনপি, মন্তব্য ওবায়দুল কাদেরের। কাল শান্তি সমাবেশের ঘোষণা। প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের দাফন সম্পন্ন, পরিবারের শোকের মাতম। এবং ডিম, মুরগি ও মাংসের বাজারে আবার অস্থিরতা, বেড়েছে সব ধরনের সবজির দাম, ক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া।
এশিয়া নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার